দিদি দেশি হাড়িয়া নিয়ে এসছি, আদিবাসী স্টাইলে মাংস রান্না হয়ে যাবে? হয়ে যাবে, খেতে ভালো লাগবে, একবার খেলে বারবার খেতে মন করবে। দিদি নেশা হয়ে যাবে না তো? না না, নেশা হবে না, এটা পেট ভর্তি করার জন্য লোক খায় মাড়িটা, নেশার জন্য খায় না, এটা গ্যারান্টি আছে, ভালো লাগবে। প্রথমে কড়াই যাচ্ছে, এই যে মাংস চর্বি যাচ্ছে, এটাই তেল ছাড়িয়ে আমি রান্না করব। আমরা তেল দিয়ে রান্না করিনি, আমরা শুয়ারের চর্বি দিয়ে রান্না করি। তেল দিয়ে রান্না করে ওটা তেল তেল খেতে লাগবে, ভালো লাগবে না। আর শুয়ারের চর্বিতে রান্না করলে তেল তেল লাগবে না খেতে, ওটা একদম দেশি লাগবে। এই দেখো চর্বিটা তেল ছাড়ে দিয়েছে, আবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা যতক্ষণ লাল না হবে ততক্ষণ এটা ভাজা করতে হবে। এই যে এটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এটা পেস্ট আছে, আদা, আড়া লঙ্কা, রসুন আছে, এটা ওখলি দিয়ে আমি মশলা তৈরি করেছি। দেখো মাংসটা ধুয়ে নিয়েছি। দিদি কতক্ষণ লাগবে? আধ ঘন্টা লাগবে। এটা দেখো লবণ দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। আবার হলুদ দিচ্ছি আমি, এটা মিক্স মশলা আছে। এই যে এখন হাঁড়িয়া দিয়ে দিচ্ছি। লোক তো সবাই দিন জল দিয়ে রান্না করে খায়, কিন্তু আজকে হাঁড়িয়া দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে খেতে। দিদি নেশা হবে না তো? না, নেশা হবে না। খেলে শক্তি হবে? হ্যাঁ, শক্তি, গায়ের শক্তির জন্য লোক খায়, পেট ঠান্ডা করার জন্য খায়, দিমাগ ঠান্ডা করার জন্য খায় লোক মারি। দিদি কতক্ষণ লাগবে? এই 10-15 মিনিটে হয়ে যাবে। কি মশলা যাবে? মধ্যে যাবে ধনিয়া পাতা যাবে, তারপরে হয়ে গেছে। দিদি কোথা কোথা থেকে লোক আসে তোমার কাছে খাওয়ার জন্য? অনেক দূর দূর থেকে লোক আসে, চিলি, মুড়ি, টাটা, নেপাল, লোক যা নিয়ে আসবে সেটা আমাকে বানাতে হয়। কেকড়া বানাতে হয়, ঘুগলি বানাতে হয়, মাছ, মাংস। দিদির এটাই সংসার না? হ্যাঁ, এটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এটা হয়ে গেছে, এটা নাপছি আমি। দারুণ একটা গন্ধ আসছে। হ্যাঁ, তো হাঁড়ি দিয়ে বানাচ্ছি না, তো দারুর মতন তো গন্ধ দেবে, কিন্তু খেতে ভালো লাগে। রান্না হয়ে গেছে, আমি এই পাতায় তুলে দিচ্ছি। হ্যাঁ, হাঁড়িয়া দিয়ে শুয়ারের মাংস রান্না করেছি। হাঁড়িয়া আছে তো গন্ধ তো আসবে, হাঁড়িয়ার গন্ধ খেতে ভালো লাগবে। ওই 3 পিস রেখে দিলে কেন? এটা আমাদের নিয়ম আছে, আমাদের নিয়মে 3 পিস রাখতে হয়, এই যে না। দিদি ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে, খেয়ে দেখো।